পুলিশ থেকে প্রশাসন সবখানে এখন সরকারি কর্মকর্তারা আছেন দুই আতঙ্কে। প্রথমটি হলো ট্যাগ আতঙ্ক। এই ট্যাগ দিয়ে চলছে তালিকা তৈরির হিড়িক। হোয়াটসঅ্যাপ সহ নানা যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এমন অনেক তালিকা দেখা হচ্ছে কারা আওয়ামী লীগ সরকারের লোক ছিল আর কারা ছাত্রদল কিংবা বিএনপি করত। তালিকার পর বাড়ছে বাধ্যতামূলক অবসরের আতঙ্ক। নতুন নতুন তালিকা করে একের পর এক কর্মকর্তাকে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে। যাদের এরই মধ্যে 25 বছর পূর্ণ হয়েছে, আইনি মারপ্যাচে তাদের সহজেই পাঠিয়ে দেওয়া যাচ্ছে বাধ্যতামূলক অবসরে। অথচ ট্যাগ খেয়ে জনস্বার্থের দোহাই দিয়ে চাকরি থেকে বিদায় দেওয়া হলেও সেই কর্মকর্তারা জানেন না চাকরিকালে তারা জনবিরোধী কি করেছিলেন। গত কয়েক মাসে পুলিশ ও প্রশাসনে 25 বছর চাকরি করে ফেলেছেন এমন বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনায় ফের আলোচনায় এসেছে বাধ্যতামূলক বা অকাল অবসরের বিষয়টি। 10 দিনের ব্যবধানে শুধু পুলিশেরই 30 কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এই ঘটনার পর চাকরিতে 25 বছর পূর্ণ হওয়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। আতঙ্ক তৈরি হয়েছে 20তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যেও। এসব ঘটনা পুলিশ প্রশাসনের ভেতর তৈরি করেছে চাপা অসন্তোষ। দৃশ্যমান না হলেও ভেতরে ভেতরে বাড়ছে উদ্বেগ, অনিশ্চয়তা আর হতাশা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত কিংবা নিজেদের নিরপেক্ষ কর্মকর্তা হিসেবে ভাবতেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তি কাজ করছে। পুলিশ থেকে প্রশাসনে চাকরি হারানোর এই আতঙ্ক সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে মাঠ প্রশাসনেও। অনেক কর্মকর্তারা এখন আছেন মূর্তিমান আতঙ্কে কখন কোন সিদ্ধান্ত আসে। 2018 সালের সরকারি চাকরি আইনের 45 ধারায় বলা হয়েছে, চাকরির বয়স থাকলেও কর্মকর্তা কর্মচারীদের অবসর দিতে পারে সরকার। ওই ধারায় বলা হয়েছে, যে কোনো সরকারি কর্মচারীর চাকরির বয়স 25 বছর পূর্ণ হলে সরকার ওই কর্মচারীকে জনস্বার্থে যে কোনো সময় অবসরে পাঠাতে পারে। এ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর প্রয়োজন নেই। ওই ধারায় অবসরে পাঠানো কর্মকর্তাদের বাধ্যতামূলক বা অকাল অবসর হিসেবে চিহ্নিত করা হয়। তবে বাংলাদেশের সব সরকারের আমলে এই ধারাটি ব্যবহৃত হয় রাজনৈতিক দমনের অস্ত্র হিসেবে। সাধারণত চাকরিতে নানা অপরাধ বা অনিয়ম করলে আইন অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা চাকরিচ্যুত বা বরখাস্ত হন। তবে 2018 সালের সরকারি চাকরি আইনের 45 ধারায় চাকরি থেকে বের করে দেওয়া হলো। কর্মকর্তা কর্মচারীরা জানতেই পারেন না তাদের কেন চাকরি থেকে বাদ দেওয়া হলো, কারণ রাজনৈতিক ছাঁটাইয়ের অস্ত্র হিসেবে সব সরকারই এটি ব্যবহার করে আসছে। যে সরকার বিদায় নেয় ওই সরকার অনুগত কর্মকর্তা কর্মচারীকে সাধারণত 45 ধারায় অবসরে পাঠানো হয়। যদিও টানা 25 বছর ধরে এসব কর্মকর্তা কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে থাকেন। রাষ্ট্রীয় খরচে তারা নানা প্রশিক্ষণ নেন কর্মকালে, ফলে তাদের অভিজ্ঞতা কাজে না লাগে সার্ভিসের সময় থাকলেও বিদায় দেওয়া হয়। তবে এমন ঘটনাও ঘটে, এক সরকার আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে পরের সরকার আমলে সংশ্লিষ্ট কর্মকর্তা ভূতাপেক্ষ পদোন্নতি, পুরনো বেতন ভাতা নিয়ে ফের চাকরিতে ফিরে আসছেন। অন্যদিকে ভেতরে ভেতরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অনেক কর্মকর্তা যোগ্যতা থাকার পরও পদোন্নতি বঞ্চিত হন। এক সরকারের আমলে পুরো সময় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিট বা পদে চাকরি করতে বাধ্য হন। সরকার বিদায়ের পর ওই সরকার অনুগতদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে শূন্য পদে বঞ্চিতদের পদোন্নতি ও প্রদান করতেও দেখা যায়। 90 পরবর্তী এরশাদ সরকার থেকে শুরু করে সব সরকারের আমলে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। 1991 সালে বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিশেষ করে সামরিক ও আধা সামরিক বাহিনী থেকে 1973-74 ব্যাচের কর্মকর্তাদের চাকরিচ্যুতির ঘটনাটি বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত বিষয়। 2001 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে একই নীতি অনুসরণ করেছিল বিএনপি। আওয়ামী লীগ সরকারের নানা মেয়াদেও ছিল বাধ্যতামূলক অবসরের রীতি, তবে তা অন্য সরকারের তুলনায় গণহারে ছিল না। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরি আইনের সেই 45 ধারার ব্যবহার চালাতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 1 বছরে প্রশাসন ক্যাডারের
29 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া ওই সরকার বিভিন্ন সময় অতিরিক্ত সচিব ও সচিব পদমর্যাদার 31 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের বেশিরভাগই 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সহ নানাভাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছাড়াও ওই সরকার এক প্রজ্ঞাপনে জুডিশিয়াল সার্ভিসের 18 জন বিচারক সহ বিভিন্ন সময় পুলিশের 51 কর্মকর্তাকে অবসরে পাঠায়। মোহাম্মদ ইউনূসের আমলে আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো মোট 335 জন কর্মকর্তাকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা হয়েছে। 2024 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পদে মোট 557 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, যার বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়। 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর বর্তমান বিএনপি সরকারও 45 ধারা অনুযায়ী বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এর মধ্যে বর্তমান সরকার আমলে 3 দফায় 5 অতিরিক্ত আইজিপি সহ 35 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সর্বশেষ গত রোববার পুলিশের 16 ডিআইজি সহ 17 কর্মকর্তাকে সরকারি আইনের 45 ধারায় অবসরে পাঠায় সরকার। এতটাই তড়িঘড়ি করে এদেরকে পাঠানো হয়েছে, দেখা যাচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি ছিল 3রা মেতে, অথচ পরিপত্রের উপরে তারিখ লেখা হয়েছে 20 মে। এর আগে গত 22 এপ্রিল পুলিশের 11 জন ডিআইজি ও 2 জন অতিরিক্ত ডিআইজি কে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। পুলিশের একাধিক সূত্র বলছে এসব ঘটনা পুলিশ প্রশাসনের ভিতরে তৈরি করেছে চাপা অসন্তোষ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, আবার এদের অনেকেই দীর্ঘদিন ধরে পদোন্নতি পাননি, এমন অনেক পুলিশ কর্মকর্তাকেও অবসরে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন এই প্রক্রিয়াটি আকস্মিক ছিল না, বরং বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর থেকেই একটি তালিকা তৈরির কাজ চলছিল। সেই তালিকায় নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে বাছাই করা হয়, যাদের অনেকের ক্ষেত্রেই অভিযোগ তাদের মূল্যায়ন হয়েছে ট্যাগ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে নয়। এটা কোনো স্বাভাবিক প্রশাসনিক রদবদল নয়। পুলিশ কর্মকর্তারা বলছেন বর্তমানে প্রশাসনের ভিতরে সবচেয়ে আলোচিত শব্দ ট্যাগিং, যার শুরু অন্তর্বর্তী সরকারের সময়, তবে এর ধারাবাহিকতা এখন নতুন মাত্রা যোগ হয়েছে। অবশ্য ট্যাগিং হলেও অন্তর্বর্তী সরকার এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়নি, কিন্তু নতুন সরকার গঠনের পরপরই অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা এদের অবসরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে। কর্মকর্তাদের অতীত কর্মজীবন বা পোস্টিং কিংবা কোনো নির্দিষ্ট সরকার আমলের দায়িত্ব পালনের ভিত্তিতে তাদের উপর গোপনে সরকার বিরোধী ট্যাগ বসানো হয়। এভাবে অনেককেই অবসরে পাঠানো পদ তৈরি করা হয়েছে বলে পুলিশ প্রশাসনের অন্দরমহলের জোর আলোচনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেছেন, যারা পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে কাজ করেছেন, কোনো রাজনৈতিক পক্ষ নেননি, তারাও এখন নিরাপদ নন। কে কখন কোথায় ছিল, কোন সরকারের সময় কোন কাজ করেছে, এসব দিয়ে এখন বিচার করা হচ্ছে। যদিও সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালন করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকে না। একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা বলেন, ভালো কাজ করেও যদি নিরাপত্তা না থাকে তাহলে কাজের আগ্রহ থাকে কিভাবে? সবসময় মনে হয় আজ না হোক কাল হয়তো তার নামও চলে আসবে। পুলিশের মধ্যে এই তালিকা তৈরির পেছনে কাজ করছে আগের আমলে বিএনপি পন্থী বলে পরিচিত কিছু কর্মকর্তা, যাদের নানা অপকর্মের জন্য চাকরি গিয়েছিল এবং তাদেরকে আবার ফেরত আনা হয়েছে। জানা গেছে গত বেশ কিছুদিন ধরে পুলিশের বিসিএস 15তম, 17তম এবং 18তম ব্যাচের 25 কর্মকর্তার নাম সংবলিত একটি তালিকা ঘুরছে এক হোয়াটসঅ্যাপ থেকে আর এক হোয়াটসঅ্যাপে। পুলিশের একজন ডিআইজি বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে তিনি পদোন্নতি পেলেও কখনো জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে পদায়ন হননি, শুধু পদোন্নতি পেয়েছেন। তাকেও এই তালিকায় রাখা হয়েছে এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মোহাম্মদ ইউনূস এবং বর্তমান বিএনপি সরকারের আমলে পুনরায় বহাল হওয়া অনেক কর্মকর্তা দীর্ঘ 15 বছর চাকরির বাইরে ছিলেন। তাদের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। 2024 সাল থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার 76 জন এবং বর্তমান বিএনপি সরকার 30 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। তাদের মধ্যে
অনেকেই 15তম, 17তম ও 18তম বিসিএস ব্যাচের কর্মকর্তা এবং দীর্ঘদিন ওএসডি ছিলেন। আবার যাদের 25 বছর পূরণ হতে যাচ্ছে তাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত কিংবা নিজেদের নিরপেক্ষ কর্মকর্তা হিসেবে ভাবতেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তি কাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়ছে 20তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে। বিসিএস 20তম ব্যাচের কর্মকর্তাদের চাকরির বয়স চলতি মাসের 28 তারিখে 25 বছর পূর্ণ হবে। আগে থেকে এ ব্যাচের ওএসডি থাকা কর্মকর্তারা আদৌ চাকরিতে থাকতে পারবেন কিনা তা নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। 2018 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদেরও চাকরির বয়স 25 বছর হলেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে বলে প্রশাসনে গুঞ্জন রয়েছে। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পুলিশের 3 জন ওএসডি এবং 113 কর্মকর্তা বিভিন্ন ইউনিটে সংযুক্ত রয়েছেন। তাদের মধ্যে যারা 25 বছর চাকরির মেয়াদ পূর্ণ করেছেন সেই কর্মকর্তাদের তালিকা তৈরি করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কাদের গায়ে ট্যাগ লাগিয়ে বাড়ি পাঠানো যায়। যদিও পুলিশ বিভাগে আলোচনা রয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের অনেকেই বিগত সরকারগুলোর আমলে অনেকটা নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে দায়িত্ব পালন করছিলেন। চাকরি জীবনে অনেকের দক্ষতা ও সহায়তা রয়েছে। হয়তো অনেক কর্মকর্তা সহায়তার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে ভালো পোস্টিং পেয়ে থাকতে পারেন। এ কারণে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে সততা ও দক্ষতা নিয়ে চাকরি করা বর্তমান কর্মকর্তাদের মধ্যেও ভবিষ্যতে চাকরি নিয়ে শঙ্কা কাজ করতে পারে। প্রশ্ন উঠেছে, নির্বাচনগুলো হয়েছিল তৎকালীন সরকারের ইচ্ছায়, সেখানে ডিসি ও এসপি সহ অন্য কর্মকর্তাদের পক্ষে সরকারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সুযোগ কি ছিল? এভাবে একতরফা ভাবে কর্মকর্তাদের শাস্তি দেওয়া ভালো লক্ষণ নয় বলে মনে করছেন সাবেক কর্মকর্তারা। তারা মনে করেন এতে ভবিষ্যৎ প্রশাসন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমালোচকরা মনে করেন এটি কোনো নতুন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের চলে আসা একটি ধারাবাহিকতা মাত্র। একের পর এক সরকার পুলিশকে স্বাধীন আইন প্রয়োগকারী সংস্থার বদলে রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। অনুগত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পোস্টিং দিয়ে পুরস্কৃত করা হয়েছে। অন্যদিকে নিরপেক্ষ বা ভিন্ন মতের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পেশাদারিত্বের চেয়ে আনুগত্যের ভিত্তিতে বাহিনীটি গড়ে উঠেছে। এর প্রভাব এখন দৃশ্যমান হচ্ছে। পুলিশে ব্যাপক পদোন্নতি চললেও রাজধানী সহ সারা দেশে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা বেড়েছে। মাঠ পর্যায়ে পুলিশ কার্যক্রম এখনো পূর্ণ গতি ফিরে পায়নি, যা বাহিনীর মনোবল ও শৃঙ্খলার উপর চাপেরই প্রতিফলন। দিনে দুপুরে চলছে র্যাবের উপর আক্রমণ, ছিনতাই, চাঁদাবাজি যেন নিয়মিত ঘটনা হয়ে যাচ্ছে। যদিও বরাবরের মতোই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও আইন শৃঙ্খলার সঙ্গে এই রদবদলের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, নিয়োগ, বদলি, পদোন্নতি বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রশাসনের নিয়মিত কাজের অংশ। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং এটি একটি চলমান প্রক্রিয়া। কিন্তু বারবার রদবদল, গণ অবসর এবং দ্রুত পদোন্নতি মনোবল ভাঙ্গা পুলিশ বাহিনীকে ঠেলে দিচ্ছে আরো ক্ষতির মুখে। যেখানে একটি মৌলিক প্রশ্ন থেকেই যাচ্ছে, পুলিশ কি আসলে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে, নাকি রাজনৈতিক হাওয়ার সঙ্গেই তাদের তাল মিলিয়ে চলতে হবে?